আসতে হবে, এখানে থাকতে হবে। লাইন তো লম্বা আছে, লাইন লম্বা আছে, লাইনের সকাল আনুমানিক ৫টার একটু পরে আমরা এই আমাদের বিজয় সরণের কর্মীলতা বাজারে আগুন লাগে। আমরা আমাদের কন্ট্রোলে ৫টা ১৪তে এই খবরটি পাই 999-এর মাধ্যমে। অতি দ্রুতই আমাদের তেজগাঁও থেকে 3টি ইউনিট, ফায়ার স্টেশন 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে মিরপুর, মোহাম্মদপুর এবং সিদ্দিক বাজার থেকে পালাক্রমে 10টি ইউনিট এই কলমলতা বাজারের ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে। কলমলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা অন্যান্য জিনিস রয়েছে এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই কলমলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারটি নির্বাপনে একটু সময় লাগবে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্থানীয় জনতা সহায়তা করেছেন এই ফায়ার নিয়ন্ত্রণের জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসান, আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস। স্থানীয়রা এবং ব্যবসায়ীরা অভিযোগ করছে আপনারা প্রায় 1 ঘন্টা লেট করে এসেছেন। এটা 5টা 14তে 999-এর মাধ্যমে আমাদের কাছে খবর আসে এবং 5টা 20-এ আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায়। প্রথম ইউনিট মানে প্রথম ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট এখানে পৌঁছায়। তো এখন ডিজিটাল যুগ, সবকিছু ফুটপ্রিন্ট আছে। যদি কারো কোনো সন্দেহ থাকে এ বিষয়ে পরিপূর্ণ তথ্য সবকিছু সংগ্রহ করা যাবে।